জমকালো উদ্বোধনীর পর মাঠে গড়ালো ফিফা বিশ্বকাপ। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নাটকীয় জয় দক্ষিণ কোরিয়ার। সিউলে বাঁধ ভাঙা উল্লাস। তিন লাল কার্ডের ম্যাচ জিতে স্বপ্নিল যাত্রার সূচনা মেক্সিকোর। আজ রাতে কানাডায় পর্দা উঠবে ব্লকবাস্টার ইভেন্টের। টরন্টোতে স্বাগতিকদের প্রতিপক্ষ বসনিয়া। গভীর রাতেও গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনা বাংলাদেশে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। ফিফা বিশ্বকাপ মিশনটা দারুণভাবে শুরু করলো দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর জাপানে অনুষ্ঠিত ম্যাচে শক্ত প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়েছে এশিয়ার দলটি। ম্যাচের 59 মিনিটে লিড নেয় চেক প্রজাতন্ত্র। তার 8 মিনিট পরই হোয়াং ইন বমের গোলে সমতায় ফেরে তারা। 80 মিনিটে ও হিউয়ান গিউ এর গোলে এগিয়ে যায় কোরিয়ানরা। আর সেই লিড ধরে রেখেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার প্রতিনিধিরা। স্বপ্নের বিশ্বকাপ মিশনটা জয় দিয়েই শুরু করলো দক্ষিণ কোরিয়া। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় সন হিউংমিনের দল। 59 মিনিটে গোল হজম করার পর 13 মিনিটের ব্যবধানে 2 গোল করে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। শেষ পর্যন্ত 2-1 গোলের জয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোরিয়ানরা। শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে কোরিয়ানদের কাছে খুব একটা পাত্তা পায়নি চেক প্রজাতন্ত্র। নিজেদের রক্ষণ সামলে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে কোরিয়া। তবে 59 মিনিটে গোল হজম করে বসে তারা। হেডে গোল করে দলকে লিড এনে দেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ম্যাচে ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি কোরিয়ানরা। 8 মিনিট পর সমতা ফেরান ডিফেন্সিভ মিডফিল্ডার ইন বম। 78 মিনিটে কোরিয়ার জালে বল জড়ান তমাস সুচেক। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। তার মিনিট 2 পর কোরিয়ানদের উল্লাসে মাতিয়ে তোলেন হিউয়ান গিউ। হোয়াংয়ের ক্রস থেকে আসা বল জালে জড়িয়ে ব্যবধান 2-1 করেন এই ফরওয়ার্ড। পুরো ম্যাচে 62% বল নিজেদের দখলে রাখে দক্ষিণ কোরিয়া। সব মিলিয়ে গোলের জন্য মোট 15টি শট নিয়েছে তারা। তার মধ্যে অন টার্গেটে ছিল 6টি শট। বিপরীতে চেক প্রজাতন্ত্র শট নিতে পারে মাত্র 7টি। তাদের অন টার্গেট শট ছিল 4টি। প্রতিপক্ষের বক্সের ভেতরেও রাজত্ব ছিল এশিয়ানদের। মোট 23 বার বল স্পর্শ করেছে কোরিয়া। আর চেক প্রজাতন্ত্রী প্রতিপক্ষের বক্সের ভেতরে বল স্পর্শ করতে পারে মাত্র 12 বার। গোলের জন্য বিগ চান্স ক্রিয়েট করেছিল 4 বার। তার মধ্যে 2টি চান্স গোলে কনভার্ট করে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে ইউরোপিয়ানরা বিগ চান্স ক্রিয়েট করেছিল একবারই, সেটি তারা গোল করে। বিশ্বকাপে এটি কোরিয়ার 8ম জয়, 2-1 ব্যবধানে 4র্থ জয়। গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার পরের ম্যাচ 18 জুন মেক্সিকোর বিপক্ষে। একই দিনে আটালান্টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। আহমেদ হৃদয়, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপে শুভ সূচনা করায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন সিওলের হাজারো সমর্থক। দক্ষিণ কোরিয়া থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। চেক রিপাবলিককে হারিয়ে বিশ্বকাপ মিশনের শুভ সূচনা করেছে দেহান মিঙ্গুক যোদ্ধারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সন হিউং মিনের নেতৃত্বে দলটি দারুণ ছন্দে খেলেছে। আর ফুটবলে ফুটে উঠেছে আত্মবিশ্বাস ও জয়ের ক্ষুধা। শেষ বাঁশি বাজারের সঙ্গে সঙ্গেই গ্যালারির পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও শুরু হয় আনন্দ আর উল্লাস। এই জয়ের মাধ্যমে শুধু 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টই নয়, নকআউট পর্বে যাওয়ারও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা 2002 সালে ঐতিহাসিক সাফল্যের স্মৃতি এবারও নতুন করে জাগিয়ে তুলতে পারে তাদের প্রিয় দলকে। বিশ্বকাপ মঞ্চে দক্ষিণ কোরিয়ার এই জয় যেন নতুন স্বপ্নের বার্তা। এখন সবার চোখেই পরবর্তী ম্যাচের দিকে। এর ধারাবাহিকতা ধরে রেখে কতদূর যেতে পারে সন হিউং মিনের দল, সেটি এখন দেখার বিষয়। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এই জয়ে অত্যন্ত আমরা সকলে আনন্দিত। 2002 সালেও সেমিফাইনাল খেলছে, এবারের খেলাটাও অনেক সুন্দর খেলছে। আজকে দক্ষিণ কোরিয়া ফুটবল খেলায় জিতছে, জিতার কারণে আমাদের দক্ষিণ কোরিয়া প্রবাসী সবাই আনন্দিত। সেই ক্ষেত্রে আমিও অনেক আনন্দিত। এটি দেশটির জন্য বিশ্বকাপ ইতিহাসে 12তম অংশগ্রহণ এবং টানা 11তম বিশ্বকাপে জায়গা করে নেওয়ার অর্জন। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হচ্ছে 2002 সাল।
সে বছরে নিজেদের মাটিতেই অসাধারণ পারফরমেন্স করে সেমিফাইনালে পৌঁছে চতুর্থ স্থান অর্জন করে, যা এখনও এশিয়া ফুটবল ইতিহাসে অন্যতম। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এদিকে ব্লকবাস্টার উদ্বোধনী ম্যাচে অভিশাপ কাটালো মেক্সিকো। অষ্টমবারের চেষ্টায় বিশ্বকাপ ওপেনিংয়ে জয়ের গেরো খুলল দলটি। 3 লাল কার্ডের ম্যাচে সাউথ আফ্রিকাকে হারালো এল ট্রাইরা। কুইনোনেস এবং হেমিনেস ম্যাজিকে 2-0 গোলের জয় পেয়েছে অ্যাগুয়েরির দল। জোহান্সবার্গের সকার সিটি স্টেডিয়াম থেকে মেক্সিকো সিটির আজতেকা 16 বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি। ভেন্যু পরিবর্তনের সঙ্গে বদলেছে ম্যাচের ফলাফল। স্বাগতিক মেক্সিকো কাটালো তাদের বিশ্বকাপের 96 বছরের ইতিহাসের উদ্বোধনী ম্যাচের অভিশাপ। এর আগে ট্রিকলাররা 7 বার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেললেও জয় তুলে নিতে পারেনি একটিতেও। অষ্টমবারের চেষ্টায় আর কোনো ভুল করেনি রাউল হিমিনেজরা। প্রায় 16 বছর পর আবারও বিশ্বকাপে ফেরা সাউথ আফ্রিকার শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। ম্যাচের শুরু থেকে মেক্সিকোর দাপুটে পারফরমেন্স, যেখানে কোনো সুযোগ পায়নি বাফানারা। স্বাগতিকরা এগিয়ে যায় 9 মিনিটে। নিজেদের ভুলেই গোল হজম করে বসে সাউথ আফ্রিকা। ডি বক্সের সামনে এরিক লিডার কাছে বল হারান শীতল। সেখান থেকে বল যায় হুলিয়ান কুইনোনাসের কাছে, আর তাতেই কোনো ভুল করেননি সৌদি প্রো লিগের গোল্ডেন বুট জয়ী ফুটবলার। 2026 বিশ্বকাপের প্রথম গোল স্কোরারের তকমাটা নিজের করে নিলেন কুইনোনাস। গোল খেয়ে আরও এলোমেলো হয়ে যায় সাউথ আফ্রিকা। প্রথমার্ধের শেষ দিকে আরও কয়েকবার আক্রমণ করে মেক্সিকো, তবে ভাগ্য সহায় হয়নি ট্রিকলারদের। বেশ কয়েকবার বল বারে লাগায় 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো। দ্বিতীয়ার্ধে 5 মিনিটের মাথায় 10 জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। আবারও দলকে ডোবান স্পেফেলো শীতল। ব্রায়ান গুতিয়েরেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এই সেন্টার মিডফিল্ডার। 67 মিনিটে আবারও এগিয়ে যায় মেক্সিকো। রবার্তো আলভারদোর অ্যাসিস্টে এবার বল জালে জড়ান রাউল হিমিনেজ। 2-0 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের 84 মিনিটে আবারও লাল কার্ড। এবার মাঠ ছাড়েন বাফানাদের বদলি নামা থেম্বা জাউনে। 9 জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। 11 জন নিয়ে মাঠ ছাড়তে পারেনি মেক্সিকো। যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্টেস। 3 লাল কার্ডের ম্যাচে শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই ম্যাচের আগে বর্ণিল আয়োজনে পর্দা ওঠে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে পুরো বিশ্বের সামনে নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে আয়োজক মেক্সিকো। দাই দাই গানে পুরো স্টেডিয়ামে থাকা 87,000 দর্শককে সুরের মূর্ছনায় ভাসান জনপ্রিয় পপ গায়িকা শাকিরা। বিশ্বখ্যাত শিল্পীদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। মায়া সভ্যতার মাঝ থেকে পুরো বিশ্বকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে স্বাগত জানালো আয়োজক মেক্সিকো। বিখ্যাত আজতেকা স্টেডিয়াম সাক্ষী হলো আরও একটা উদ্বোধনী অনুষ্ঠানের। 1970 ও 86 দুই বিশ্বকাপের পর 2026 বর্ণিল আয়োজনে কয়েক হাজার বছরের পুরনো সভ্যতায় নিয়ে গেল গ্যালারিতে থাকা 87,000 দর্শককে। ছিল মায়া সভ্যতার ইতিহাস, সমাজ ব্যবস্থা, উৎসব ও জীবনধারা। মেক্সিকো পুরো বিশ্বের সামনে তুলে ধরলো নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। প্রথম ধাপের চোখ ধাঁধানো 15 মিনিটের আয়োজনের মূল আকর্ষণ কলম্বিয়ান গায়িকা শাকিরা। ঐতিহ্যবাহী মারিয়াচি সঙ্গীতের সুরে সুরে তুলে ধরা হয় মেক্সিকোর ইতিহাস, আদিবাসী ও লোকজ সংস্কৃতি। গোটা স্টেডিয়ামকে পরিণত করা হয় জীবন্ত শিল্পকর্মে। তবে শুরুটা করেন মেক্সিকান পপ রক ব্যান্ড মানার। এরপরে আসেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার খ্যাত গায়ক ও গীতিকার ড্যানি ওশান। বিশ্বখ্যাত শিল্পীদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। জো বালভিন বেলিন্দার গানের পরে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। 2010-এ সাউথ আফ্রিকা বিশ্বকাপের ওয়াক্কা ওয়াক্কা গানের পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরা। তার সঙ্গে পারফর্ম করেন নাইজেরিয়ার বার্না বয়। বিশ্বকাপের অফিসিয়াল থিম সং দাই দাই লেটস গো সুরে পুরো হ্যান্ড অফ গড খ্যাত আজতেকা স্টেডিয়াম মাতিয়ে তুলেন এই গায়িকা। তার সঙ্গে গলা মেলায় স্টেডিয়ামে থাকা 87,000 দর্শক। শাকিরাকে দিয়ে শেষ হয় প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আরও একটি থিম সং ডিএনএর যৌথ পারফরমেন্স করেন আন্দ্রেয়া বোচলি, ডেভিড বইট্টা, মেগান থ্রি স্টেলিয়ান ও এজে। এরপরে মাঠে আসেন উদ্বোধনী ম্যাচের দুই দলের খেলোয়াড়রা। তাদের ওয়ার্ম আপ শেষে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা, যেখানে ফিফার শুভেচ্ছা বার্তা নিয়ে আসেন মেক্সিকান ও হলিউড তারকা বিশ্বকাপ অ্যাম্বাসেডর সালমা হায়েক। তিনি বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তকে স্বাগত জানান ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে।
এরপরে মাঠে নিয়ে আসা হয় অংশগ্রহণকারী 48 দেশের পতাকা, যেখানে আয়োজিত হয় আরও একটি গান। সবশেষ সালমা হায়েকের সঙ্গে বিশ্বকাপের উদ্বোধন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আতশবাজি ও নানা রঙের আলোর সমন্বয়ে আকাশ জুড়ে ফুটে উঠে বিশ্বকাপের প্রতীক। তাতেই শেষ হয় মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মেক্সিকো সিটির আজতেকায় হওয়া জমকালো উদ্বোধনের আড়ালে লুকিয়ে আছে চাপা ক্ষোভ। নানা দাবিতে উদ্বোধনী অনুষ্ঠানের কিছু সময় আগেও মেক্সিকোতে হয়েছে বিক্ষোভ। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে রাস্তায় বিক্ষোভ করেন তারা। দাবি তোলেন নিখোঁজ স্বজনদের জীবিত ফিরিয়ে দেয়ার। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে স্টেডিয়ামের কাছাকাছি যেতে পারেননি আন্দোলনকারীরা। বিশ্বকাপের রঙে রাঙা মেক্সিকো সিটি। একদিকে ফুটবল উৎসবের উন্মাদনা, অন্যদিকে রাজপথে ক্ষোভ আর প্রতিবাদ। সরকারের প্রতি চাপা ক্ষোভ থেকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কিছু সময় আগেই রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। আজ থেকে স্টেডিয়ামে বিশ্বকাপের উন্মাদনায় যখন গোটা বিশ্ব বুঁদ হবে, তার কিছু সময় আগে উত্তপ্ত হয় মেক্সিকোর রাজধানী। স্টেডিয়ামের আশপাশের এলাকায় জড়ো হন বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক ইউনিয়ন, কৃষক সংগঠন এবং বিভিন্ন সময় নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজন। কেউ হাতে তুলে নেন প্রতিবাদী প্ল্যাকার্ড, আবার কেউ আগুন ধরিয়ে দেন রাস্তায় থাকা ব্যানারে। বিশ্বকাপের উৎসবের আড়ালে নিজেদের দাবি তুলে ধরতেই রাজপথে নেমে আসেন তারা। মেক্সিকোতে বর্তমানে 1,30,000-এরও বেশি মানুষ নিখোঁজ বলে দাবি করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। সেই নিখোঁজদের ছবি হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন স্বজনরা। সবার কণ্ঠে একটাই দাবি, জীবিত ফিরে পেতে চান স্বজনদের। বিক্ষোভকারীদের অনেকেই অভিযোগ করেন বিশ্বকাপের মতো বড় আয়োজনের আড়ালে দেশের বাস্তব সমস্যাগুলো লুকিয়ে রাখতে চাচ্ছে সরকার। আমাদের যাই বলা হোক না কেন, আমরা পিছু হটব না। মেক্সিকোর মানুষ লড়াই করছে, এভাবেই লড়াই চালিয়ে যাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কয়েকটি এলাকায় ব্যারিকেড বসিয়ে বিক্ষোভকারীদের অগ্রযাত্রা আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে তাতেও থেমে থাকেননি আন্দোলনকারীরা। কেউ কেউ মেট্রো স্টেশনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সব উত্তেজনা আর বিতর্কের মাঝেও থেমে থাকেনি গ্রেটেস্ট শো অন আর্থ। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে শুরু হয়েছে মেগা আসর। এবারের বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। ফুটবলের মহোৎসব শুরু হওয়ার প্রাক্কালে মেক্সিকো সিটিতে দেখা গেল দুই ভিন্ন চিত্র। একদিকে উৎসব, অন্যদিকে রাজপথে মানুষের বিক্ষোভ আর প্রতিবাদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ 2026। বিশ্বের অন্যান্য দেশের মতো সেই উন্মাদনায় মেতেছে বাংলাদেশও। এই মুহূর্তে রাজধানীর স্বামীবাগের ফিফা গলিতে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। মাইমুনা, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রাতে শুরু হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে মেক্সিকোতে। আমরা যেটা দেখেছি, আসলে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল উন্মাদনায় মেতেছে ফুটবল প্রেমীরা, এবং এই খেলাটি যেহেতু আসলে অন্য যে কোনো খেলার থেকেই সম্পূর্ণ ভিন্ন এবং এর উন্মাদনা এবং এর ফ্যান বেজ অনেক বেশি, সেই প্রতিফলনটাই আসলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। এবং এই যে এখানে আমরা রয়েছি স্বামীবাগে, এটিকে ফিফা গলি বলা হচ্ছে, এবং আমরা দেখতে পেয়েছি তারকা ফুটবলারদের গ্রাফিতি অঙ্কন করা হয়েছে এবং এখন পর্যন্ত আসলে বিভিন্ন দলের সমর্থকরা এখানে এসে ভিড় করছেন, তারা ছবি তুলছেন। এবং আমরা যেটি দেখেছি গতকালকে, এবং আমরা আশা করছি যে সমগ্র ফুটবল যতদিন ধরে চলবে, বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে আসলে খেলা দেখানো হচ্ছে। এবং যদিও আমরা জানি যে সারা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান বেজ অনেক বেশি, তারপরে আসলে অন্য যে দলগুলোর খেলা রয়েছে সেটিতেও কিন্তু আগ্রহের কোনো কমতি আমরা দেখতে পাই না। এছাড়া শুধু ব্রাজিল আর্জেন্টিনার জার্সি, পতাকা বিক্রি যে শুধু অনেকটা হয়েছে তা নয়, এছাড়া অন্যান্য দেশেরও ফ্যান বেজ হয়েছে। এর মধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি সহ অন্যান্য দেশের ব্যাপক ফ্যান বেজ রয়েছে বাংলাদেশে। এবং বাংলাদেশে যে ফুটবল উন্মাদনায় যে ভক্তরা আছে, তার সব ভক্ত সমর্থকদের যে উন্মাদনা আমরা প্রতিবার দেখতে পাই 4 বছর পর পর, এবারও
তার ব্যতিক্রম নয় এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় একসাথে বড় স্ক্রিনে আসলে খেলা দেখার যে আয়োজনটি রয়েছে, এবারও আমরা সেটি দেখেছি এবং আমরা আশা করছি ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচগুলোতে সেই খেলা যত রাতেই হোক না কেন আমরা অনেকটা ভিড় দেখতে পাবো এবং ফুটবল উন্মাদনা বাংলাদেশেও চলছে, সেইটি আপনারা ফুটবল বিশ্বকাপটি দেখতে পাবেন সময় টিভির পর্দাও। তো এই ছিল আমার কাছে বাংলাদেশের উন্মাদনার সবশেষ খবর। নিশ্চয়ই মাইমুনা, আসলে দর্শকরা সময় টিভির পর্দায় বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পাবেন এবং রাজধানী ঢাকা সহ সারা দেশেরই যে ফুটবল উন্মাদনা সেই খবর জানাতে যুক্ত হয়েছিলেন মাইমুনা হায়দার চৌধুরী। খেলার সময় আরও থাকছে। আজ রাতে কানাডায় পর্দা উঠবে ব্লকবাস্টার ইভেন্টের। টরন্টোতে স্বাগতিকদের প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ওপেনিং সেরেমনিতে পারফর্ম করবেন প্রবাসী বাংলাদেশি সঞ্জয়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হবে কানাডা। জয়ে নিজেদের প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় আয়োজক দেশটি। সমর্থকরাও অপেক্ষায় আছেন কানাডার জয় দেখার। ছাড় দিতে নারাজ বাছাইয়ে ইতালির স্বপ্ন ভাঙা বসনিয়াও। কানাডা থেকে আরও জানাচ্ছেন রাশেদ লিমন। আমার পেছনে যে স্টেডিয়ামটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে টরন্টো স্টেডিয়াম, যা মূলত বিএমও ফিল্ড নামে পরিচিত এবং এখানেই কিন্তু স্থানীয় সময় বিকেলে কিন্তু ইতিহাস রচনা করা হচ্ছে। প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কানাডা এবং টরন্টোতে প্রথমবারের মতো কানাডা স্বাগতিক দেশ হিসেবে মাঠে নামবে তার প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। যদি একটু এই ম্যাচের আগে দুই দলের বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করি, অর্থাৎ কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনা এরা কিন্তু আসলে বড় কোনো প্ল্যাটফর্মে অর্থাৎ ফিফার আনুষ্ঠানিক কোনো খেলায় এখন পর্যন্ত কিন্তু পরস্পরের মুখোমুখি হয়নি। কাজে হেড টু হেড কিন্তু বিচার বিবেচনা করার এখানে কোনো সুযোগ থাকছে না। তবে সাম্প্রতিক পারফরমেন্স যদি বিচার করা যায় সেখানে কিন্তু আসলে যদি ধরি কানাডা কিন্তু এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিংয়ে 30তম অবস্থানে রয়েছে এবং বসনিয়া হার্জেগোভিনার যে রেটিং রয়েছে তারা কিন্তু আসলে রয়েছে 65তম অবস্থানে। সেক্ষেত্রে কিছুটা কানাডাকে এগিয়ে রাখলেও রাখতে পারে। তাছাড়া স্বাগতিকদের একটা আলাদা ভাইব অবশ্যই রয়েছে, তারা একটা আলাদা বাড়তি সুবিধা, একটা বাড়তি এনভায়রনমেন্ট পাবে, সেটি তাদের হয়তো বা এগিয়ে রাখবে। তবে সাম্প্রতিক যদি আমরা বলি বসনিয়া হার্জেগোভিনার যে পারফরমেন্স, তারা কিন্তু যেভাবে একদম শেষ মুহূর্তে কোয়ালিফাই করেছে বিশ্বকাপে এবং ইউরোপের বড় বড় দলগুলোকে হারিয়ে তাদের সঙ্গে টেক্কা দিয়ে কিন্তু তারা কিন্তু এই বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু বসনিয়া হার্জেগোভিনাকে কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো কিছু নয়। ম্যাচটা যে একটা হাড্ডাহাড্ডি বা একটা বড় কম্পিটিশন হবে সেটি কিন্তু আসলে খুব সহজেই অনুমান করা যাচ্ছে। বিশেষ করে ইউরোপ থেকে ইতালির মতো দল, তারা কিন্তু আসলে ইউরোপ থেকে আমরা দেখেছি ইতালি বিশ্বকাপ খেলতে পারেনি। সেক্ষেত্রে তাদের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু এই বসনিয়া ও হার্জেগোভিনা বিশ্বকাপে নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছে এবং তাদের যে গ্রুপটিতে রয়েছে সেই গ্রুপটি কিন্তু আসলে আরো যে দুইটি দল রয়েছে সুইজারল্যান্ড এবং কাতার, এই 4 দলের মধ্যে থেকে পরবর্তী দ্বিতীয় পর্বে যাওয়ার যে নকআউট পর্বে যাওয়ার যে শক্ত অবস্থান তৈরি করতে কিন্তু এই ম্যাচটি দু দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ এবং দু দলই কিন্তু যেহেতু ইতিহাসের প্রথমবারের মতো কানাডা তাদের মাটিতে বিশ্বকাপ খেলবে এবং আরেকটু বলে রাখি, কানাডা কিন্তু এর আগে দুটি বিশ্বকাপ খেলেছে 1986 সালে এবং 2022 সালে এবং তারা কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচে জয় দেখা পায়নি। সবকিছু মিলিয়ে এটি আসলে বলাই যায় খুব সহজ কোনো ম্যাচ হচ্ছে না। যেমন খেলার একদম মাঠে যেমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে, ঠিক পাশাপাশি তেমনি ফ্যানদের মধ্যে অর্থাৎ স্টেডিয়াম যে দর্শক থাকবে, বাইরে যারা দর্শক থাকবে তারা ফ্যান ফেস্টে বা অন্যান্য বিভিন্ন জায়গায় যারা দর্শক থাকবেন তাদের মধ্যেও যে একটা উত্তেজনা, তাদের মধ্যে যে একটা টানটান অবস্থা সেটি বিরাজ করবে এবং সেটি প্রথম ম্যাচ থেকেই শুরু হবে এই কানাডার টরন্টোতে। 12 তারিখে স্থানীয় সময় বিকেলে যখন খেলা শুরু হবে এবং তারপরই রেফারির প্রথম বাঁশি থেকেই শুরু হবে সেই লড়াই এবং লড়াইয়ের 90 মিনিট বাদেই জানা যাবে সেই ফলাফল, প্রথম এই ম্যাচে কে জয়লাভ করতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। আবারও স্বাগত খেলার সময়ে। বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখতে কিশোরগঞ্জে বিশাল আয়োজন করেছে একদল ব্রাজিল সমর্থক। পেলে, রোনালদিনিও আর নেইমার ভক্তরা এলাকার নতুন নাম দিয়েছে ব্রাজিল মোড়। ফুটবল জ্বরে কাঁপছে সারা বিশ্ব, বাদ যায়নি বাংলাদেশও। দেশ জুড়ে খেলা দেখার কত শত আয়োজন, মিস করা যাবে না একটি ম্যাচও। নিজেদের সবটা উজাড় করে সমর্থন দিচ্ছেন প্রিয় দলকে।
কিশোরগঞ্জের করিমগঞ্জের একটি এলাকার নামকরণ করা হয়েছে ব্রাজিল মোড়। বড় পতাকা, দেয়াল জুড়ে স্টিকার, ব্যানার দিয়ে সাজিয়েছেন পুরো এলাকা। নিজেরা চাঁদা উঠিয়ে গ্রামবাসী সহ প্রবাসী বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে কেনা হয়েছে প্রজেক্টর। কৃষি খামারের পরিত্যক্ত একটি টিন শেড ঘর সংস্কার করে গ্রামের সবাইকে নিয়ে বড় পর্দায় খেলা দেখার এই আয়োজন করেছে একদল ব্রাজিল সমর্থক। এ নিয়ে ব্রাজিল মোড়ে এখন উৎসবের আমেজ। 14 সাল থেকে এখানে আমরা একটা করি, যে এখানে একটা প্রকল্প করি, এখানে আমরা ব্রাজিল মোড় বানাই। বিদেশ থেকেও পাঠাইছে, আমরা মুরব্বী ছোট বন্ধু সবাই মিলে ফান্ড কালেক্ট করে আমরা এটা করতেছি নিজ উদ্যোগ। গ্রামবাসী সবাইকে খেলা দেখার সুযোগ করে দিচ্ছি, পাশাপাশি তাদের আনন্দটাকে আরো দ্বিগুণ করার জন্য এই ব্রাজিল মোড়কে আমরা বিভিন্নভাবে সজ্জিত করেছি। আয়োজকরা জানান, গ্রামের সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সম্ভব হয়েছে এই আয়োজন। এলাকার নাম ব্রাজিলের মোড় হলেও একসাথে খেলা দেখবেন সব দলের সমর্থকরা। ফেমাস হয়ে গেছে আর কি, এটা গুগল ম্যাপের ভিতরে ব্রাজিল মোড় লিখে সার্চ করলে এটা মানে সহজেই অর্ডার ডেলিভারি হয়ে যায় আর কি। সবাই একসাথে খেলা দেখবো, আশা করি আমরা ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হবে। 2014 সালের বিশ্বকাপে করিমগঞ্জ পৌরসভার চরপাড়া ও ঘোনাপাড়া এলাকার সংযোগস্থলে গড়ে ওঠে ব্রাজিলের মোড়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। নিজের জমি বিক্রি করে 7 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানিয়েছেন মাগুরার এক কৃষক। পেয়েছেন জার্মান রাষ্ট্রদূতের দাওয়াতও। বিশাল আকৃতির মাঠ জুড়ে টাঙানো হয়েছে সেই পতাকা, যা দেখতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষজনও। 2014 সালে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মাগুরায় ছুটে এসেছিল কেবল এক কৃষকের সাথে সাক্ষাৎ করতে। জার্মানির প্রতি ভালোবাসা থেকে কৃষক আমজাদ বানিয়েছিলেন 3 কিলোমিটার পতাকা। আর এবার বিশ্বকাপে নিজের জমানো টাকা আর জমি বিক্রি করে বানিয়েছেন 7 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা। আশপাশের এলাকা থেকে মানুষজন ছুটে আসছেন কৃষক আমজাদের এই এলাহি কাণ্ড দেখতে। পতাকা আমজাদ নামে সকলের কাছে পরিচিত মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের এই বৃদ্ধ কৃষক 2004 সালে আক্রান্ত হন দুরারোগ্য এক ব্যাধিতে। দেশের কোনো চিকিৎসা কাজে না আসলেও এক জার্মান ওষুধে সুস্থ হয়ে ওঠেন আমজাদ। সেই কৃতজ্ঞতা থেকেই বিশ্বকাপ এলে জার্মানির সবচেয়ে বড় পতাকা বানান তিনি। প্রতি বিশ্বকাপে 1 কিলোমিটার করে বড় পতাকা বানান আমজাদ। তার এ পতাকা দেখতে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। জীবনে আমি এত বড় পতাকা কোনোদিনও দেখিনি, টিভির পর্দাও দেখিনি। নিজস্ব টাকা খরচ করে মাঠের জমি বিক্রি করে এই পতাকা বানাইছে সে। 7.5 কিলোমিটার পতাকা যে তৈরি করেছে, এসে আরো দীর্ঘ লম্বা অনেক বড় করুক, বিশ্ববাসী দেখুক। সৌদি বিশ্বকাপ মাঠে বসে দেখার আশা কৃষক আমজাদের। পাশাপাশি 10 কিলোমিটার পতাকা বানিয়ে উপহার দিবেন জার্মান জাদুঘরে সংরক্ষণের জন্য। 2014 সালে যখন 3.5 কিলো পতাকা বানাই, জার্মান সরকার আমাকে অভিনন্দন জানায় এবং আমার বাড়িতে রাষ্ট্রদূত আসে। রাষ্ট্রদূত এসে আমাকে এখান থেকে দাওয়াত করে নিয়ে যায়। জার্মানি ফ্যান ক্লাবের একটা কার্ড, মেম্বার কার্ড প্রদান করে। তারপরেতেই এখন এই জার্মানির সদস্য হিসেবে আমি প্রতি বছর বিশ্বকাপ আসলে আমি এলে প্রতি বছরই পতাকা 1 কিলো 2 কিলো বাড়তি করি। আর সেই বাড়তি করতে করতে বর্তমান সময় এখন 7.5 কিলোমিটারে পরিণত করা হয়েছে। 2014 সালে জার্মান ফ্যান ক্লাবের সদস্যের স্বীকৃতি দেয়া হয় আমজাদকে। সময় সংবাদ, মাগুরা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জমকালো উদ্বোধনীর পর মাঠে গড়ালো ফিফা বিশ্বকাপ। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দারুণ জয় দক্ষিণ কোরিয়ার। 3 লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর। আজ রাতে কানাডায় পর্দা উঠবে ব্লকবাস্টার ইভেন্টের। টরন্টোতে স্বাগতিকদের প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ওপেনিং সেরেমনিতে পারফর্ম করবেন প্রবাসী বাংলাদেশি সঞ্জয়। এবং হেক্সা মিশনে নামার আগে দুশ্চিন্তা ব্রাজিল শিবিরে। মরক্কোর বিপক্ষে বিগ ম্যাচে নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন শবনম নিবিড়। আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়। সাপোর্ট করছেন কোন দল?